নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি ইলিশ মাছের রেসিপি। এই ইলিশ মাছটি আমি আজকে রান্না করেছি আলু ও দুধ কচুর ডাঁটা দিয়ে। আশা করি আপনাদের আমার রেসিপি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করেন আর ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো সেই কচু গাছ যার ডাঁটাটি আজকে আমি মাছের ঝোলের জন্য ব্যবহার করেছি। এর সাথে সাথে এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস মতো মাছ আর 1 পিস লেজা। এর সাথে নিয়েছি কচু ডাঁটা, যেটি ভালো করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু। এখানে নিয়েছি সর্ষে পোস্ত বাটা, এর সাথে কাঁচা লঙ্কা বাটা, সামান্য লবণ, কালো জিরে, হলুদ গুঁড়ো, আর আরেকটি জিনিস সেটি হলো রাঁধুনি বাটা ও গোটা কাঁচা লঙ্কা। আমি একটু ইলিশ মাছে রাঁধুনি বাটা দিয়ে খাই, তাতে আমার বেশ ভালো লাগে। আপনাদের যদি পছন্দ না হয় অ্যাভয়েড করতে পারেন। এরপর মাছটি আমি প্রথমে ম্যারিনেশন করব সামান্য লবণ, হলুদ দিয়ে। এর সাথে সাথে আমি এখানে অ্যাড করব আরও কয়েকটি জিনিস। তার মধ্যে হলো হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, সামান্য 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটি দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। বর্ষা আসার সময় বা বর্ষা পড়লে আপনারা এই ধরনের মাছের রেসিপিগুলো কিন্তু ট্রাই করতে পারেন। এরপর কড়াইতে সর্ষের তেল, কালো জিরে দিয়ে আমি প্রথমে আলুটি দিয়ে দেব। আলু দিয়ে সামান্য লবণ, হলুদ দিয়ে আলুগুলি আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা যদি আজকে আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে লাইক করতে একদমই ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে যখনই আপনারা রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হবে। আলু যখন দেখছি মোটামুটি কুকড হয়ে গিয়েছে, সেই সময় আমি কেটে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না আর বেশি ভাজাও যাবে না। আলুর সাথে ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই ডাঁটাগুলো বেশি মজে গেলে বা বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না। একটু শক্ত শক্ত ভাব থাকলে কি মুখে যখন পড়বে বেশ ভালো লাগবে খেতে। এরপর ডাঁটা আলু মোটামুটি রান্না হয়ে গেলে এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষে পোস্ত বাটাটি দিয়ে দেবো। এরপর 1 থেকে 2 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা ও 1 টেবিল চামচ মতো রাঁধুনি বাটা দিয়ে দেবো। আপনারা প্রত্যেকে আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটি ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। মশলা দিয়ে আমি ভালো করে আলু ও কচুর ডাঁটার সাথে মশলাটি মিশিয়ে নিচ্ছি। মশলা আলুর সাথে যখন বেশ ভালোভাবে কষে যাবে, সেই সময় আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মিনিট 5 মতো আমি রান্না করব। দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে সব কিছু মিশে গেছে ও রান্নাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও একটু মাছগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, আর এইভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। মাছটি দেওয়ার পর এর মধ্যে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটি ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন ঝোল ফুটে উঠেছে। এই সময় আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করলে আজকে আমাদের মাছের রেসিপি পুরোপুরি রেডি হয়ে যাবে। ঝোলের পরিমাণ অনুযায়ী আমি মাছটি দেখে নেব যে ঠিকঠাকভাবে নরম হয়েছে কিনা। আজকে আমাদের ইলিশ মাছের রেসিপি পুরোপুরি রেডি। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। এরপর আমি গ্যাসটি বন্ধ করে দেব এবং মাছটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আজকে দুধ কচুর ডাঁটা ও আলু দিয়ে ইলিশ মাছের ঝোল।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।